আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। তো ইদানিং দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় এক বৃদ্ধ মহিলা তার ঘরের ভিতরে মরে পড়ে আছেন। তো দেখার কেউ নেই। দেখা গেল যখন দুর্গন্ধ বেরিয়েছে তখন বোঝা গেছে যে ঘরে একটা কেউ মরে পড়ে আছে। তো জানা গেছে যতটুকু তার সন্তানেরা অনেক বড় কর্মকর্তা, শিক্ষক। তো তারপরেও তার এমন করুণ পরিণতি কেন হলো সেটা জানার জন্য সবার মনে একটা কিউরিসিটি বা জানতে চাওয়ার আকাঙ্ক্ষা কাজ করছে। আসলে সবথেকে বড় জিনিস মানুষের ভিতরে যে মানবিকতা বোধ, এই বোধটা যদি না থাকে তা আপনি যতই বড় কোনো কিছু হন না কেন তার বিন্দুমাত্র কোনো মূল্য থাকে না। আমি যখন আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, তো আমার এক প্রিয় স্যারের বিদায়ে আমি একটা স্বাগত বক্তব্যে আমি বলছিলাম যে স্যার, আপনি আমাদের দোয়া করবেন যাতে আমরা মানুষ হতে পারি। দেখা গেল যে আমরা লেখাপড়া শিখে যদি চাকরি না পাই তাতে কিন্তু আমার মা বাবার বিন্দুমাত্র ক্ষতি হবে না, কিন্তু যদি মানুষ না হতে পারে তাহলে দেখা গেল তারা কষ্ট পাবে, দেশের কোনো অবদান রাখতে পারবো না, সমাজে কোনো উপকার করতে পারবো না, তথা কারোরই কোনো কাজে আসবো না। তো আমরা আসলে চাই আজকে এই সমাজে এই যে নৈতিকতা অধঃপতন, এর একটাই কারণ মানুষের মূল্যবোধ, ধর্মীয় শিক্ষা থেকে মানুষ আলাদা হয়ে যাওয়ার কারণ। আপনার সন্তানকে আপনার সন্তানকে যদি আপনি ছোটোকাল থেকেই তার ভিতরে ধর্মীয় শিক্ষা আপনি দিতে না পারেন তাহলে বড় হয়ে হয়তো দেখা গেল সে বড় অফিসার হতে পারে, কিন্তু ধর্মীয় জ্ঞান ছাড়া কেউ প্রকৃত মানুষ হতে পারবে না, তাই না? তো এই জন্য প্রত্যেক মা বাবার উচিত সন্তানকে প্রাথমিক অবস্থায় আগে ধর্মীয় শিক্ষাটা দিয়ে তারপরে আপনি অন্য যে প্রাথমিক শিক্ষাগুলো আছে সেইগুলো দেওয়ার চেষ্টা করেন। তাহলে দেখা গেল আমাদের এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এগুলো ইনশাল্লাহ হয়তো আর আমরা দেখতে পাবো না। তো সবার মা বাবা ভালো থাকুক, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু পারছি বলার চেষ্টা করছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।